ওয়েলকাম ফ্রেন্ডস। এই ভিডিওতে আমরা খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে পিএম কিষাণের টাকা 7 দিনের মধ্যে ফেরত দিতে হবে। হ্যাঁ বন্ধুরা, ঠিকই শুনছেন। এবং কাদের ফেরত দিতে হবে, কী বিষয় বিস্তারিত এই ভিডিওতে কিন্তু আমরা জানব। যে পিএম কিষাণ নিধির টাকা 7 দিনের মধ্যে ফেরত পাঠাতে হবে। তো কী বিষয় না, আপনারা জানেন যে পিএম কিষাণ নিধি যে যোজনা, সেটা কিন্তু আমাদের পূর্ববর্তী সরকার অনেকটা দেরি করেই কিন্তু তার পারমিশন দিয়েছিল আমাদের রাজ্যে। এবং পারমিশন দেওয়ার আগে তারা কিন্তু আটঘাট বেঁধেই পারমিশন দিয়েছিল যে কোন কোন জায়গা থেকে কিভাবে অবৈধভাবে এই টাকাটাকে লুটে নেওয়া যায়। তো ভাবেই কিন্তু কাজ হয়েছে। যথারীতি পিএম কিষাণ যে সম্মান নিধির যে টাকা, সেটা কিন্তু যথেষ্ট হারে লুট হয়েছিল এবং সেই লুটের টাকা কিন্তু এবার ফেরত যাবে। এবার আপনারা বলবেন কিভাবে লুট হয়েছিল। হ্যাঁ, তার বিস্তারিত এই ভিডিওতে আমরা জানব। প্রথম বিষয় হচ্ছে যে ইল্লিগালভাবে, অবৈধভাবে যারা এই টাকা নিয়েছিল। কীরকম না, সরকারি চাকরি করে বা অন্য কোনো বেসরকারি সেক্টরে বড় ধরনের চাকরি করে। তো তারা হচ্ছে শহরে থাকে কিন্তু গ্রামে তাদের জমি আছে। সেই সব দেখিয়ে কিন্তু তারা এই পিএম সম্মান নিধির যে টাকা, সেই টাকা নিয়েছিল। এছাড়াও রয়েছে একই পরিবারের, যিনি পরিবারের প্রধান, তিনি এবং তার বাড়িতে অন্য কারোর নামে যদি জমি থাকে তিনি, এরকম হয়েছে যে একই ফ্যামিলিতে একাধিক ব্যক্তি এই পিএম কিষাণ সম্মান নিধির টাকা কিন্তু নিয়েছিল। তো এখন বলা হচ্ছে যে পরিবারের প্রধান যিনি ছিলেন, তিনি সহ তার বাড়িতে অন্য যে সমস্ত সদস্য এই টাকা নিয়েছিল, সেই টাকার কিন্তু হচ্ছে একটা হিসাব করা হয়েছে যে তারা যোগ্য কতটা পেতে পারে ওই ফ্যামিলিতে। তারপরে মানে একজনই পাবে, একটা ফ্যামিলিতে একজনের বেশি দুজন কোনো সরকারি সুবিধা, মানে এই ধরনের সরকারি সুবিধা কিন্তু পায় না। তো সেক্ষেত্রে নিয়েছিল বলেই কিন্তু পরিবারের প্রধান ছাড়া অন্য যারা টাকা নিয়েছিল তাদের কাছে কিন্তু এইবার এই নোটিশটা যাবে। এবং সেই নোটিশে কি লেখা আছে তার জিস্টটা কিন্তু আমি এই ভিডিওতে বলবো। সেটা হচ্ছে সবচেয়ে বড় যে বিষয়টা, সেটা প্রথমেই বলে দিই যে টাকা ফেরত চেয়ে কিন্তু এই নোটিশটা হচ্ছে টাকা ফেরত চেয়ে। এবং এর আগে কিন্তু এই টাকা ফেরত চাওয়ার আগে, নোটিশ পাঠানোর আগে, এই যে ওয়েবসাইট আপনারা দেখতে পাচ্ছেন, তো এই যে পিএম সম্মান নিধি যে ওয়েবসাইট সরকারি, তো সেখানে আপনারা দেখুন এখানে অনেকগুলো যে অপশান রয়েছে, সেই অপশানের মধ্যে একটা নতুন অপশান কিন্তু তারা যোগ করেছিল। কি অপশানটা যোগ করেছিল সেটা হচ্ছে, আপনি যদি স্যারেন্ডার করতে চান, এই দেখুন এখানে কিন্তু আপনি স্যারেন্ডার করতে পারতেন। স্যারেন্ডার করার কিন্তু এখানে অপশান ছিল। তো এই স্যারেন্ডার করার জন্য আগে থেকেই কিন্তু এই যে ওয়েবসাইট, সেখানে অপশান দিয়েছিল যে আপনারা যে টাকা যেটা পাচ্ছেন, যে প্রকল্প, সেই প্রকল্প থেকে বেরিয়ে যান। তো তার জন্য কিন্তু এই বিষয়টাও করা হয়েছে। তো তারপরেও অনেকে টাকার লোভ, বুঝতেই পারছেন, ঢুকছে মাসে ঢুকুক। তো এই হলো বিষয়। এবার যেটা হলো যে 7 দিনের মধ্যে নির্দিষ্ট ব্যাঙ্ক অ্যাকাউন্ট দিয়ে দিয়েছে। সেই ব্যাঙ্ক অ্যাকাউন্ট হচ্ছে গভর্নমেন্টের ব্যাঙ্ক অ্যাকাউন্ট। গভর্নমেন্টের যে ব্যাঙ্ক অ্যাকাউন্ট, সেই ব্যাঙ্ক অ্যাকাউন্টে কিন্তু আপনাকে টাকা পাঠিয়ে দিতে হবে 7 দিনের মধ্যে। যারা অবৈধভাবে সুবিধা নেয় তারা কিন্তু কেউ কিন্তু ইতিমধ্যে টাকা ফিরিয়ে দিয়েছে, আর হচ্ছে যারা দেননি তাদেরকেই কিন্তু নোটিশ পাঠানো হচ্ছে। আপাতত বিষয়টা একটু হলেও বোঝা গেছে। এবার বলি যে কারা এটা পাঠাবেন, সে তো বুঝতেই পারলেন যে যারা হচ্ছে অবৈধভাবে নিয়েছেন। এবার ঘটনা হচ্ছে অবৈধতার আরও একটা কারণ রয়েছে, সেটা হচ্ছে 2019 2019-এর ফেব্রুয়ারি এর আগের রেকর্ড, 2019-এর ফেব্রুয়ারির আগের রেকর্ড যাদের কাছে ছিল তারা সেটা বৈধ বলে বিবেচিত হয়েছে। এবং তার পরের রেকর্ড দিয়ে অনেকে কিন্তু এই যে টাকা, সেই টাকা নিয়েছে। তো সেই তারপরে যারা 2019-এর ফেব্রুয়ারির পরে যাদের রেকর্ড রয়েছে, তো তাদেরকেও কিন্তু এই টাকা ফেরত দিতে হবে। এবং টাকার অ্যামাউন্টটা এরকম, যদি আপনার টোটাল দেখা গেল যে আপনি 20 মাস নিয়েছেন, 20 ইনস্টলমেন্ট আর কি, 20 মাস নয়, 20খানা ইনস্টলমেন্ট আপনি পেয়েছেন, যেটা হচ্ছে আপনার পাওয়ার কথা নয়, আপনার ফ্যামিলিতে অন্য কেউ পেয়েছে, বা আপনার এই যে ডেট বললাম 2019-এর ফেব্রুয়ারির পরে আপনার জমির যে কাগজপত্র, তো সেক্ষেত্রে কিন্তু আপনাকে টাকা ফেরত দিতে হবে 20
ইন্টু 2000, 2000 মানে 40, কত দিতে হচ্ছে বুঝতে পারছেন? 40,000 টাকা আপনাকে 40,000 টাকা ফেরত দিতে হবে। আর এবং সেটা কি দিতে হবে না, ব্যাংকের অ্যাকাউন্টে ফেরত দিতে হবে। আপনার ব্যাংক অ্যাকাউন্ট থেকে ওই ব্যাংক অ্যাকাউন্টে ট্রান্সফার করতে হবে, মানে যে অ্যাকাউন্টে আপনি টাকাটা নিতেন সেই অ্যাকাউন্ট থেকে সেই অ্যাকাউন্ট টু গভর্নমেন্ট অ্যাকাউন্ট। গভর্নমেন্ট অ্যাকাউন্টও দিয়ে দিচ্ছে কোন অ্যাকাউন্টে পাঠাতে হবে, সেই অ্যাকাউন্টে পাঠিয়ে দিতে হবে উইদিন কত দিনের মধ্যে? 7 দিনের মধ্যে। 7 দিনের মধ্যে। এটা কিন্তু এখন খুবই ভাবাচ্ছে সবাইকে। তো যে পিএম সম্মান নিধি যারা অবৈধভাবে নিয়েছিল তারা কেউ কেউ আগে স্যারেন্ডার করে দিয়েছে, আর যারা করেনি তাদের কিন্তু এবার এই ব্যবস্থা নেওয়া হয়েছে। এরকমই কিন্তু চিঠি যাচ্ছে। তবে ঘাবড়ানোর দরকার নেই, যার যাবে, যার বাড়িতে নোটিশ যাবে, প্রত্যেকের বাড়িতে নোটিশ যাচ্ছে, কারণ প্রত্যেকের টাকার অ্যামাউন্টটা আলাদা আলাদা। তো যার যার বাড়িতে যাবে তারাই শুধুমাত্র এই টাকা পেমেন্ট করবেন, আর যাদের যাবে না তাদের কোনো এই নিয়ে কোনো চিন্তাভাবনা করার দরকারই নেই। এই বিষয়ে আপকামিং যে সমস্ত আপডেট আসছে সেগুলোর দিকে আমরা নজর রাখছি, আপনারা নজর রাখুন। আর চ্যানেলে যদি নতুন হন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন নিয়মিত আপডেট পাওয়ার জন্য। ধন্যবাদ।